কলকাতা থেকে মহীশূরের দূরত্ব প্রায় 2000 কিলোমিটার। কিন্তু সাউথ কলকাতার একটি ব্যস্ত রাস্তার মোড়ে দাঁড়ালে এই দুই শহরের ইতিহাস মিলেমিশে এক হয়ে যায়। আজ রুটস অফ হেরিটেজে আমরা খুঁজব সেই ইতিহাসকে, যা লুকিয়ে রয়েছে কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের নামের গভীরে। 1799 সাল শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধে বীর বিক্রমে লড়াই করে শহীদ হলেন মহীশূরের বাঘ টিপু সুলতান। ইংরেজরা ভয় পেয়েছিল দক্ষিণ ভারতে থাকলে তার পরিবারকে কেন্দ্র করে আবার বিদ্রোহ হবে, তাই টিপু সুলতানের পুরো পরিবারকে বন্দী করে পাঠিয়ে দেওয়া হলো সুদূর কলকাতায়। তদানীন্তন জঙ্গলে ঘেরা রসাপাগলা, যা আজকের টালিগঞ্জ, সেখানেই ঠিকানা হলো এক রাজ পরিবারের। নির্বাসিত হলেও টিপু সুলতানের ছেলে এবং নাতিরা ছিলেন যথেষ্ট দানবীর এবং রুচিশীল। প্রিন্স গোলাম মোহাম্মদের পুত্র এবং টিপু সুলতানের পৌত্র শাহজাদা আনোয়ার শাহ ছিলেন একজন বিদগ্ধ ব্যক্তিত্বের মানুষ। এই অঞ্চলের উন্নতির পেছনে তার পরিবারের অবদান রয়েছে অসীম। জনশ্রুতি রয়েছে রাস্তার পাশের এই বিশাল অঞ্চল ছিল তাদের ব্যক্তিগত সম্পত্তি, যা পরবর্তীকালে জনসাধারণের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়। আজ যেখানে আকাশ ছোঁয়া সাউথ সিটি মল বা আধুনিক আবাসন, ঠিক তার পাশেই মাথা উঁচু করে আজও দাঁড়িয়ে রয়েছে টিপু সুলতানের বংশধরদের তৈরি করা শাহী মসজিদ। এই রাস্তা কেবল সিমেন্ট বা পিচের নয়, বরং মহীশূর থেকে কলকাতার এক দীর্ঘ ইতিহাসের সাক্ষী। 19 শতকের মাঝামাঝি সময়ে যখন এই অঞ্চলটির নগরায়ন হতে শুরু করলো, তখন থেকেই স্থানীয় লোকজনের মুখে এই রাস্তাটি রাজপরিবারের নামে পরিচিতি লাভ করতে শুরু করে। পরবর্তীকালে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন 20 শতাব্দীর শুরুর দিকে এই রাস্তার আনুষ্ঠানিকভাবে নামকরণ করেন প্রিন্স আনোয়ার শাহ রোড। আমাদেরই একটি ভিডিওতে একজন জানতে চেয়েছিলেন প্রিন্স আনোয়ার শাহ রোডের ইতিহাস। আপনিও যদি এরকম কোনো জায়গার ইতিহাস জানতে চান, আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল রুটস অফ হেরিটেজকে, যেখানে ইতিহাস কথা বলে।